উন্নত জীবনের আশায় ৮ লাখ টাকা চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যে এসেছিলেন কুলসুমা আক্তার। বাংলাদেশের গণমাধ্যম যমুনা টেলিভিশন এমন একটি খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, বাংলাদেশের বিশ্বনাথের সিংহেরকাছ গ্রামের কুলসুমা আক্তার পার্শ্ববর্তী জানাইয়া গ্রামের হাবিবুর রহমান মাসুমের সাথে চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যে আসেন। যমুনা টেলিভিশনকে এই বিষয়টি জানান কুলসুমার চাচা। পরিবারের সিদ্ধান্তে উন্নত জীবনের আশায় ৮ লাখ টাকা দিয়ে চুক্তিভিত্তিক বিয়ের মাধ্যমে কন্ট্যাক্ট ম্যারেজে দিয়েছি। লন্ডন যাওয়ার পরে কিছুদিন পরে আমার বাতিদানিতে তার আত্মীয় স্বজন আরও কিছু ফ্রেন্ড বন্ধু লাগাইয়া আরই হে চাইছে যে বিয়েটা নিত বা তারা একসাথে চলতো, আগে ডিভোর্স দিছে না। ২০২২ সালে যুক্তরাজ্যে এসেছিলেন এই দম্পতি। খবরে বলা হয় তারা যুক্তরাজ্যে আসার পরেও বিয়ে করেন এবং ৬ মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। ৬ এপ্রিল শনিবার দুপুরে ব্রাডফোর্ডের ওয়েস্টগেট এরিয়াতে কুলসুমা আক্তারকে সন্দেহভাজন স্বামী কয়েকবার ছুরি দিয়ে আঘাত করেন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় কুলসুমা আক্তারের। এ ঘটনায় পুরো ব্রিটেন সহ বাংলাদেশ সহ বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। খবরে বলা হয়েছে বা আমরা জানতে পেরেছি তাদের মধ্যে একটি পারিবারিক কলহ তৈরি হয়। কলহ তৈরি হওয়ার কারণে সোশ্যাল সার্ভিসের মাধ্যমে কুলসুমা আক্তারকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দেয় সোশ্যাল সার্ভিস এবং ব্রাডফোর্ডে থাকতেন এবং তিনি ঈদের কেনাকাটার জন্য বা ইফতারি ক্রয়ের জন্য অনেকে বলছে তিনি বের হয়েছিলেন। বের হওয়ার পরে এমন একটি ঘটনা ঘটিয়েছে এবং সন্দেহের তীর বা অভিযোগ করা হয়েছে তার স্বামী হাবিবুর রহমান মাসুমের উপর। ঘটনার ৪ দিন পর প্রায় ১৪০ মাইল দূরত্বে বাকিংহাম শায়ার থেকে এই হাবিবুর রহমান মাসুমকে আটক করে পুলিশ এবং গতকাল ১১ই মার্চ তাকে ব্রাডফোর্ড কোর্টে হাজির করা হয়েছে। হাবিবুর মাসুম যুক্তরাজ্যের ব্রাডফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছিলেন। বিবিসি থেকে তার সম্পর্কে ইউনিভার্সিটিতে তথ্য জানতে চাইলেও ইউনিভার্সিটি কোনো তথ্য দিতে রাজি হয়নি। তারা ইংল্যান্ডে আসার পর ওল্ডহাম এলাকায় বসবাস শুরু করেন, তবে পারিবারিক কলহের কারণে তাদেরকে আলাদা থাকতে হয়েছে। এরপর ব্রাডফোর্ড শহরের ওয়েস্টগেট এরিয়াতে এই ঘটনাটি ঘটল। সে সময় আপনারা জানেন মাত্র ৬ মাসের শিশু বাচ্চাটিও পুশচেয়ারের মধ্যে ছিল পাশেই, তার মায়ের লাশ পড়া ছিল মাটিতে। এদিকে তার মায়ের একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়েছে। তিনি জানিয়েছেন ঘটনার আগের দিন সেহরির সময় মেয়ের সাথে কথা হয় তার, এটি ছিল তার শেষ কথা মেয়ের সাথে। এদিকে তার মা এবং বড় ভাই যিনি ওল্ডহাম এলাকায় বসবাস করেন তারা প্রত্যেকেই এর একটি সুষ্ঠু বিচার আশা করছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।